বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি। আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া আজকে দীর্ঘ 53 বছর যাব ঢাকা শহরে আনাচে কানাচে ইনশাল্লাহ যেভাবে বিয়া দিয়েছি, আমাকে চিনেন এমন কোনো লোক কম আছে। পুরান লোক যারা আছেন, যাদের বাড়ি গাড়ি আছে, তারা সবাই আমাকে চিনেন। কারণ আগে তো যাদের বাড়ি গাড়ি আছে তাদের বিয়া সাথে আগে বেশি বিয়া দিছি। এখন তো সব কিছুই করি, গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ নিম্নবিত্ত সবগুলোই এখন কাজ করি ইনশাল্লাহ। এখন আগে তো শুধু বাইসা কাজ করছি, এখন বাছাবাছি নেই, সবার কাজই ধরি। এখন ছোটোদেরও করি, যারা রিক্সাওয়ালা তাদেরও করি, যারা ভ্যান গাড়ি চালায় তাদেরটাও করি, যারা মনে করেন যে গাড়ির ড্রাইভার এদেরটাও করি। কারণ এরা যাবে কোথাও আমরা না করলে? আমরা তো কাজ করতে হবে, তারা খুঁজে বার করবে কোথার থেকে। আর বার করতে গেলে তো ভালো পড়ে না, খারাপ পড়ে এরা ধরা খায়। যেহেতু আমাদের কাছে আসলে মোটামুটি মিলাইতে পারি, দিতে পারি। এই জন্য মেয়েগুলোও আমি সেরকম সবগুলো মেয়ে আমি হাতে নেই, যাতে সবার কাজটাই হয় ইনশাল্লাহ। সেইভাবে কাজ করি ইনশাল্লাহ। আর আমাদের অফিস সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত, প্রতি মাসে খোলা থাকে রমজান মাস ব্যতীত। কাজে আপনারা সবাই আমার অফিসে টাইম মতো আসবেন এবং প্রোগ্রাম যেগুলো করতেছে, যেমন আজকে শুক্রবারে যেগুলো প্রোগ্রাম আছে, আপনারা টাইম মতো প্রোগ্রামে আসবেন। কারণ কোনো দিন উল্টা পাল্টা কাজ করবেন না, কারণ রমজান মাসে কিন্তু দেরি হইলে সমস্যা। কারণ মাগরিবের পরে প্রোগ্রাম দিলে কেউ থাকবে না। করতেছি ছেলেদেরকেও বলছি এভাবে করতে। আর আমাদের বিকাশ নাম্বারটা দেখেন সবাই, আমাদের ইউটিউবের মধ্যে বিকাশ নাম্বার দুটোটাই দিয়ে দিছি আমরা। একটা হলো দুইটাই গ্রামীণ নাম্বার, একটা হলো 01711264159, আরটা হলো 01715811613, আরটা হলো আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তিনটাই আমরা দিয়ে রাখছি। এইটা দেখে আপনারা কাজ করবেন। যদি দূরের লোক হয়ে থাকেন, আর কাছে যারা আছেন, আপনারা কখনো বিকাশে দিবেন না, সরাসরি অফিসে আসবেন। অফিস দেখবেন, যাচাই বাছাই করবেন। আপনার জন্য যে মেয়েটা দরকার, মেয়ে আছে কি না, মেয়েগুলো যাচাই বাছাই করবেন, তারপরে সদস্য হবেন। আন্তাজি টাকা দিয়ে দৌড় দিবেন না, আগে দেখবেন আপনারটা আমার কাছে আছে কিনা, বা আমি পাড়ার যদি আল্লাহ রিজিক রাখছি কিনা, বা পাড়ার সম্ভাবনা আছে কিনা, এটা আগে যাচাই বাছাই করবেন, তারপরে সদস্য হবেন। দৌড় দিয়ে আইয়া যাবেন কেনা, টাকাটা দিয়ে বলে টাকা দিয়ে গেলাম কে, আসসালামু আলাইকুম, এটা করবেন না। আগে যাচাই বাছাই করবেন, কাজ করবেন। আর আমাদের যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে নেবেন ইনশাল্লাহ সুন্দরভাবে। আর আমি যারা আমার ভিডিও সবসময় দেন, তাদের জন্য আমার একটু সুযোগ সুবিধা দিবই তাকে, হ্যাঁ, এটা বলতে হবে না। আমি ইনশাল্লাহ সবার জন্য সুযোগ দিচ্ছি ইনশাল্লাহ। আর যারা গরিব তাদের তো আমি আলাদা সুযোগ দিবই, এটা বলতে হবে না। গরিব যারা অসহায় আছে তাদের জন্য আমি এটা দেখতে হবে নিজের থেকেই। কারণ তারা অসহায়, বাবা নাই, মা নাই, এতিম, তাদেরকে ভালোভাবে দেখতে হবে। টাকা দায়ী হোক, এটা আমার মেনে যেতে হবে, কারণ সবার থেকে একরকম নেওয়া যায় না। আর যারা ধনী ব্যক্তি আছেন, গাড়ি বাড়ি সবই আছে, আপনারা ওই গরিবের সাথে তুলনা করবেন না। এদেরটা আমরা যদি না দেখি আর কে দেখবে? এদেরটা আমরাই দেখতে হবে, আমরাই চেষ্টা করতে হবে এদের জন্য। তো এই বলে আমি আর কিছু বলতে চাই না এই ব্যাপারে। আর আপনারা যারা আমার চ্যানেল দেখতেছেন, আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যত ইঞ্জিনিয়ার ছেলে আছে, হ্যাঁ, মেয়ের পক্ষকে বলছি, আপনারা মেয়ের পক্ষ যারা আছেন, ইঞ্জিনিয়ার ছেলেগুলো দেখেন, যারা ইঞ্জিনিয়ার ছেলেকে পছন্দ করেন। আজকে ইঞ্জিনিয়ার ছেলেদের কথাবার্তা বলবো। প্রথমত একটা ছেলে 94-তে জন্ম, ছেলেটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার ছেলে, রাজশাহী নওগাঁতে বাড়ি। ছেলেটা যেমন দেখতে, এমন হাইট, এমন সুন্দর। রাজশাহীর মতন জায়গায় তার 5 তলা বাড়ি আছে। আর ঢাকাতেও তার গুলশানের মতন জায়গায় একটা ফ্ল্যাট কিনেছে। তার জন্য একমাত্র ছেলে। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, রাজশাহী নওগাঁর লোক খারাপ না, ভালো মানুষেরা যদি থাকে, ছেলেটা দেখেন, ভালো মেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যে যারা উত্তরবঙ্গের লোক যারা আছেন, যদি মনে করেন যে না এই ছেলেটা ভালো, তার গ্রামেও বাড়ি, গ্রামের শহরে বাড়ি আছে এবং ঢাকাতে তার ফ্ল্যাট আছে, একটা মাত্র ছেলে, তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো ব্যবসা করে ছেলে। ব্যবসা এমন ব্যবসা করেন, অনলাইনে ছেলে। এই পর্যন্ত সে গুলশানের মতন জায়গায়, গুলশানে 2 নম্বরের মতন জায়গায় একটা ফ্ল্যাট কিনছে, 5.5 কোটি টাকা রেজিস্ট্রি সহ। এই ছেলে নিজে কিনছে। তারপরে ছেলের বাবা ছিলেন হাই স্কুলের হেডমাস্টার এবং হাই স্কুলের প্রতিষ্ঠাতা। উনি খুব ভালো মানুষ বাবা, এবং ভদ্র মানুষ। ওনাকে এক নামে চিনে, জামালপুরের মধ্যে এক নামে ওনাকে চেনে, ওনার হাই স্কুল এক নামে চিনে। ওনার হাই স্কুল থেকে অনেক হাজার ছেলে, হ্যাঁ, ডাক্তার হয়েছে, BCS পাস করছেন, এরপরে আবার মনে করেন যে ম্যাজিস্ট্রেট হয়েছেন, DC হয়েছেন, ADC হয়েছেন। ওনার স্কুল থেকে, ওনার হাই স্কুল থেকে পাস করে, হ্যাঁ, বড় অফিসার হয়েছেন ছেলেরা, মেয়েরা। কাজে আপনারা এই ছেলেরা ভালো একটা ছেলে, টিচারের ছেলে
ছেলে লেখাপড়া ভালো, সব কিছু ভালো, তার গাড়িটা দাম আছে 8-9 কোটি টাকা। সে ব্যবসা করে করেছেন সব। উত্তরাতে একটা 11 নম্বর সেক্টর একটা ফ্ল্যাট কিনছেন 19 নম্বর রোডে। এই ফ্ল্যাটটার দাম 2.5 কোটি টাকা, তার রেজিস্ট্রি সহ কিনছে। ওখানে এটা 3.5 কোটি টাকা, 250 স্কোয়ার ফিট। আর ওইটা হলো 3700 স্কোয়ার ফিট। গুলশানে যেটা 3700 স্কোয়ার ফিট, এত বড় ফ্ল্যাট সে কিনছে। ওইখানে 5.5 কোটি টাকা গেছে রেজিস্ট্রি সহ। ছেলের বাবা ওইটার মালিক না, বা ভাইয়েরও মালিক না, সে একা নিজে করেছে, নিজের পায়ে নিজে দাঁড়াইছে ছেলে। এই ছেলের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, সুন্দরী মেয়ে চায়, তারা আর কিছু চায় না। সুন্দর একটা মেয়ে চায়, ভালো একটা মানুষ চায়, আর ফ্যামিলির একটু ভালো নম্রভদ্র চায়, আর কিচ্ছু না। যেহেতু টিচার মানুষ ছেলের বাবা, এই ছেলের জন্য যেমন ছেলে দেখতে এমন তার চেহারা দেখেন, তার জন্য ভালো মেয়ে থাকলে আমাদের অফিসে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো ইঞ্জিনিয়ার ছেলে, 91-তে জন্ম, বুয়েট থেকে পাস করেছেন ছেলেটা, বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলে। যদি ভালো মেয়ে থাকে আমাদের এখানে ডিস্ট্রিক্ট হলো তাদের নোয়াখালীতে বাড়ি ছেলেটার, বুয়েটের ইঞ্জিনিয়ার। যদি কোনো ভালো মেয়ে থাকে নোয়াখালীর, যদি ভালো মেয়ে থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন সরাসরি। উত্তরা 9 নম্বর সেক্টরে আসলেই আমাদের বন্দর মিডিয়া অফিস সবাই চিনে, আইসে এই ছেলেরা সন্ধান নেবেন, যেহেতু নোয়াখালীতে বাড়ি ছেলের। তারপরে ছেলেটা হলো অরিজিনাল বাড়ি পাকিস্তানের আগেই এরা ছিল, কুমিল্লা তাঁতপুরে ছিল। যখন পাকিস্তান হয়ে গেছে তখন ওর দাদা মতিঝিলের মতন জায়গায় চাকরি করে, সরকারি চাকরি করে সে একটা প্লট পেয়েছেন। ওই প্লটটা শাপলা চক্করের পাশেই, যেটা প্রাইম ব্যাংকের হেড অফিস ছিল, এইটা 16 তলা করেছে, এখন এটা 20 তলা করবেন। 3 তলা আরও বেশি করতেছেন, 4 তলা, 16 তলা ছিল এটা। এই বিল্ডিংয়ের মালিক এই খালেদ সরকার, এরা 2 ভাই আর বাবা, এইটা মালিক। তারপরে উত্তরা 14 নম্বর সেক্টরে একটা বাড়ি করেছেন 6 তলা। ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাইরে 3-4টা দেশ থেকে সে সফটওয়্যারে ভালো রেজাল্ট করেছেন। বাংলাদেশ থেকে তো ইঞ্জিনিয়ারিং সে ভালো রেজাল্ট করছে নেই, এবং সে বাহিরেও কয়েকটা দেশের সাথে ভালো রেজাল্ট করাতে তার আজকে দেখেন কত স্যালারি। সে বাংলাদেশে একটা কানাডা কোম্পানিতে সে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন এখন। তার গাড়ি বাড়ি সবই আল্লাহ দিচ্ছেন। ভদ্র একটা ছেলে, নামাজি ছেলে, ধার্মিক ছেলে। এবং 14 নম্বর একটা মসজিদ, 14 নম্বরের দক্ষিণ পাশে যে মসজিদটা, ওখানে তার 20 লক্ষ টাকা দান করেছে মসজিদে এই ছেলে। তো কাজে এমন একটা ছেলে আপনাদের দরকার, সবারই দরকার। ইঞ্জিনিয়ার মেয়ে যদি থাকে ভালো, বা এমনি যদি BBA করে মেয়েটা ভালো হয়, 92, 93, 94-তে জন্ম হয়, ছেলেটা যেহেতু 87-তে জন্ম, যদি ভালো মেয়ে থাকে আমাদের অফিসে যোগাযোগ করে এই ছেলেটা সন্ধান খুঁজে নেবেন। বাড়ি গাড়ি সবাই আছে, ভদ্র একটা ছেলে, নামাজি ছেলে। তারপরে ছেলে ছোটো ভাই, এটা লন্ডন থেকে পড়াশোনা করে আছে, ইঞ্জিনিয়ারিং, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং করেছে ছেলে। ওই ছেলে ছোটো ভাই, এটা 2টা ভাই, এরা বোন নাই। এই যে 2 ভাই, এরা দেশের গ্রামের বাড়িতে এরা ডুপ্লেক্স বাড়ি করে রাখছে, বা দাদার পদ্মাদার আমলে ডুপ্লেক্স বাড়ি দেশে। এবং জমিদার ফ্যামিলি, এরা ব্রিটিশ আমল থেকে। ওর দাদাকে মাটি দিছে আজমপুর গুরুস্থানে। এরা খুব নামি দামি ফ্যামিলি। ওইখানে কবরস্থানও পাকা করা হয়েছে তার ছেলের দাদার। ওনাকে শেখ সাহেব থাকা অবস্থায় ওনাকে এই মতিঝিলের প্লটটা দেন। 36টা প্লট, বাংলাদেশে একমাত্র মতিঝিলে 36টা প্লট দিয়েছিলেন সরকারি, যারা ফার্স্ট ক্লাস অফিসার। এর মধ্যে ছেলের দাদা পাইছে একটা প্লট, যে এই প্লটে হন 17 তলা বিল্ডিং আছে এই প্লটে হন। এটা ভাড়া পায় অনেক টাকা, প্রায় 16-17 লাখ টাকা ভাড়া পায়। ছেলের চাচা এবং ছেলের বাবা, দাদা, ছেলের জ্যাঠা এবং ছেলের চাচা, দুজনেই এটা অর্ধেক করে ভাগ করে টাকা নিচ্ছেন এবং ভাড়ার টাকা নিচ্ছেন। ছেলের জ্যাঠা কিন্তু আমেরিকা সিটিজেন, আমেরিকায় ওনার কাছে টাকা ভাড়া দেয় ছেলের বাবা। কারণ 2 ভাই তো, ভাইয়েরা খুব মিল আছে। আর ওই ভাই আসতেছে না, আমেরিকায় সেটেল, ওইখানে সিটিজেন হয়ে গেছে। আর এই অবস্থা, এই 2টা ভাই, যারা 2টা ভাই দেখেন দেখার মতন। এই ভাই বাংলাদেশেও চাকরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ছিল। তারপরে ছেলেটা হইল বিমানের ইঞ্জিনিয়ার। বিমানের ইঞ্জিনিয়ারকে বলতে, বিমান হইল তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিমান তৈরি করতে সরঞ্জামাদি যা লাগে, তৈরি করতে কী লাগে, কীভাবে করতে হয় তৈরি, ওইভাবে তারা ফিটিং করে। ওইভাবে ছেলে ফিটিং করে। বিমানের যন্ত্রপাতি যত আছে, এখানে যত মেশিনপত্র আছে, কোথায় কী লাগবে, কোথায় কী লাগাইতে হবে, সেই বিমানে উঠলেই বুঝতে পারে যে কী কারণে বিমানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এটা কোনখানে কী নষ্ট আছে সে দেখলে বুঝতে পারে। সে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সে ভালো একটা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল
ছেলে খুব ভালো বিমানের জন্য, বিমানে সে ভালো পজিশন আছে, স্যালারিও বেশি পাচ্ছে, বয়সও কম আছে। ছেলের বয়স হলো মাত্র 94-তে জন্ম। ছেলে দেখতেও ভালো, 5 ফুট 9 ইঞ্চি হাইট। যদি বিমানের এমন একটা ভালো একটা ছেলে চান, তার মেধা ভালো, সব কিছু ভালো, মেধা দিয়ে সে আজকে এই পর্যন্ত সে সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে, আরও অনেক এগিয়ে যাবে ছেলে। তো একজন বড় অফিসার হবে কোনো একদিন। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন। ছেলেরাও 2 ভাই, বোন নাই। ছেলেরা 2 ভাই 1 বোন। বোন আমেরিকা সিটিজেন, আর বাবা হইলেন ব্যাংকের জিএম থেকে রিটায়ার করেছেন বাবা। এখন এদের বাড়ি হলো দক্ষিণখানে মেইন রোডে পাশে বাড়ি করেছেন, 10 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা কমপ্লিট করেছেন বাড়ি। মাত্র 2 ভাই এই বাড়ির মালিক। তারপরে ছেলেটা হলো 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই ছেলে দেখতে ভালো, সব কিছু ভালো। মিরপুরে বাড়ি ছেলেরা, মিরপুর 10 নম্বরে বাড়ি। ছেলে দেখতে ভালো, সব কিছু ভালো, হাইটও ভালো, তার মতন একটা ভালো ছেলে, দেখতে শুনতে ভালো, চাকরিও করে ভালো, ইঞ্জিনিয়ার ছেলে। আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা 90-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, এমএসসি ইঞ্জিনিয়ার ছেলেটা, মিরপুরে বাড়ি। এটারও ছেলে ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার। এই ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার ছেলে, দেখতে শুনতে ভালো, এমএসসি পাস করেছেন, দেখতে শুনতে ভালো, গাড়ি বাড়ি সবাই আছে ছেলে, চাকরিও ভালো। যদি ভালো মেয়ে থাকে আমাদের অফিসে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, 90-তে জন্ম, 5 ফুট 10 ইঞ্চি হাইট, নেদারল্যান্ডে আছেন। এটা নেদারল্যান্ড না শব্দটা? এটা দৈন্তা ন লেখছে। নেদারল্যান্ডের সিটিজেন ছেলে, বসুন্ধরাতে 6 তলা বাড়ি আছে বসুন্ধরাতে। একমাত্র ছেলে, নেদারল্যান্ড থেকে আসছে, ছুটিতে আসছে। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। ওইখানে ছেলে সিটিজেন, ওইখানে বউ নিয়ে যেতে পারবে, যে কোনো মুহূর্তে নিয়ে যাবে, বেশ বাংলাদেশে থাকতে হবে না। ওইখানে সিটিজেন হয়েছে ছেলে, তার জন্য ভালো মেয়ে তাহলে আমাদের এখানে যোগাযোগ করবেন। তারপরে ছেলেরা পিএইচডি করেছেন আমেরিকার মতন দেশে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আদমালি মার্কেটে 6 তলা বাড়ি। এই বাড়ির অর্ধেক টাকা ছেলে দান করছে বাবাকে দিয়েছেন। 3টা মাত্র ভাই বোন নাই, 3 ভাই ইঞ্জিনিয়ার। 3 ভাইয়ের মেয়েদের 3 ভাই বাহিরে আছে, এক দেশে এক ভাই আছে। সে আছে আমেরিকাতে। 6 ফিট লম্বা, 6 ফিট 1 ইঞ্চি লম্বা। ছেলে হইলো 6 ফিট 1 ইঞ্চি লম্বা, দেখতে ভালো। পরে মেয়ে ছেলেটা হইলো 94-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার ছেলে। পল্লবী, মিরপুর পল্লবীতে বাড়ি। অনেক ভদ্র ছেলে, দেখেন, নামাজি ছেলে, ধার্মিক ছেলে। তার জন্য কোনো ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হইলো ব্যবসাতে চাকরি করে ছেলেটা। চিটাগাং ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে ছেলেটা। পাস করার পরে ছেলেটা ব্যবসাতে জয়েন করেছেন। প্রথম সে 2nd ক্লাস অফিসার ছিল, পরে 1st ক্লাস অফিসার হয়ে গেছে। এখন সে হওয়ার পরে সে উত্তরা 14 নম্বর একটি ফ্ল্যাট পেয়েছেন, সরকারিভাবে একটা পেয়েছেন। সে কোয়ার্টার পেয়েছেন। কোয়ার্টারটা 4 বেডের কোয়ার্টার ছিল, বড় কোয়ার্টার, 1st ক্লাস অফিসার যেহেতু। এখন আবার আরেকটা প্রমোশন হয়ে এখন ধানমন্ডিতে পোস্টিং। এখন সে আরও প্রমোশন হয়েছে। এখন সে হলো আইটি ডিপার্টমেন্টে আছে। সে এখন আইটির ইঞ্জিনিয়ার ছেলে, আইটি অফিসার। এখন ছেলে দেখতে ভালো, সব কিছু ভালো, ভদ্র একটা ছেলে। ফরিদপুর মাদারীপুরে বাড়ি তার, দেখার মতন ছেলে। যদি বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করেন এই ছেলের সন্ধান পাবেন। যেহেতু ছেলেটা সরকারি জব করে, খেয়াল রাখবেন একটু, সরকারি জবগুলোই আলাদা হিসাব কিতাব আছে। আচ্ছা, মাদারীপুরে বাড়ি ছেলেটার, 95-তে জন্ম, 5 ফুট 8 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার ছেলে ভালো একটা জব করে ছেলেটা। তার জন্য যদি ভালো একটা মেয়ে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। এরা চৌধুরী বংশের লোকেরা, দেখতে ভালো, গায়ের রং ফর্সা, সব কিছু ভালো ছেলেটার। তারপরে ছেলেটা হলো 91-তে জন্ম, ইঞ্জিনিয়ার ছেলে ছেলেটা। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছেলে, ব্রাক ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। এটা সবাই জানেন যে ব্রাক ইউনিভার্সিটি হলো সবচেয়ে ভালো। এখন কিন্তু ব্রাক ইউনিভার্সিটি 3 নম্বর স্থানে আছে বাংলাদেশের মধ্যে। ব্রাক ইউনিভার্সিটি থেকে ছেলেটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। ছেলে দাঁড়িয়ে আছে, নামাজি ছেলে, ধার্মিক ছেলে। তার জন্য ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপর ছেলেটা 95-তে জন্ম, ইঞ্জিনিয়ার ছেলে, 5 ফিট 8 ইঞ্চি হাইট, এডিশনাল সেক্রেটারি সাহেবের ছেলেরা দেখতে ভালো, গায়ের রং ফর্সা। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে এই ছেলেরা সন্ধান খুঁজে নেবেন। ছেলে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, সব কিছু ভালো। তার জন্য একটা ভালো মেয়ে থাকলে আসবেন আমাদের অফিসে। তারপরে ছেলেটা অনেক সুন্দর, চমৎকার একটা ছেলে, 95-তে জন্ম, 5 ফুট 8 ইঞ্চি হাইট, ছেলেটা ইঞ্জিনিয়ার, গাজীপুরে বাড়ি, গাজীপুরের ছেলে। তার জন্য ভালো
ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করে এই ছেলেটা সম্মান খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো ইঞ্জিনিয়ার ছেলে, বুয়েট থেকে পাস করেছেন, উত্তরা 9 নম্বরে বাড়ি। তার জন্য ভালো ছেলে থাকলে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। ছেলেটা 95-তে জন্ম, 5 ফিট 9 ইঞ্চি হাইট। ছেলেটা পাস করেছেন ইয়া থেকে আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। ছেলেটা ম্যাগনা গ্রুপে জব করেন। এখন সে 3 মাসের মধ্যে চলে যাবেন ক্যানাডাতে। ক্যানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইনশাল্লাহ যদি কোনো ক্যানাডা যাবে এরকম মেয়ে ভালো থাকে, বাংলাদেশের মধ্যে দেখতে শুনতে ভালো, লম্বা চূড়া এরকম মেয়ে থাকে, কোনো কিছু দিতে হবে না, 1 টাকা খরচ তাই ভালো মেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ছেলে কয়েকদিনের মধ্যে চলে যাবে, 3 মাসের মধ্যে চলে যাবে ক্যানাডাতে। যদি ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন বর্তমানে সে ম্যাগনা গ্রুপে জব করে এবং তার বাড়িও আছে, ফ্ল্যাট আছে ঢাকার মধ্যে। বনশ্রীতে তার বাড়ি আছে এবং তার একটা ফ্ল্যাটও আছে 1 বাই 1 বোন। তারপরে ছেলেটা হলো 89-তে জন্ম, 5'10" হাইট, 10 ইঞ্চি হাইট। এটা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তার জন্য ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো গাজীপুরে কাশিমপুরে পোস্টিং। এখন ছেলেটা কাশিমপুরে কাজ করতেছেন, একটা ভালো একটা ছেলে। তার বেতন প্রায় 3 লক্ষ টাকা তার বেতন। 1990-তে জন্ম, 5'6" ইঞ্চি হাইট। কাশিমপুরে তার এখন অফিস। যদি ভালো মেয়ে থাকে আমাদের অফিসে যোগাযোগ করবেন। একমাত্র ভাই, তার ফ্ল্যাট হলো এখানে আজমপুরে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা 89-তে জন্ম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলে। ছেলেটা হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি হাইট। দেখতে শুনতে ভালো মেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো লেকচার, ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, 91-তে জন্ম, ভালো ইউনিভার্সিটি লেকচার। ছেলেটা পাকুড়িয়া তুরাগ ফেনীতে বাড়ি। এখন এখানে পাকুড়িয়াতে আমাদের উত্তরা এই 10 নম্বর সেক্টরের পাশেই তাদের বাসা। লেকচার ছেলে, দেখার মতন ছেলে। তার জন্য ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা আমেরিকা সিটিজেন ইঞ্জিনিয়ার ছেলে, নোয়াখালী বাড়ি। ছেলেটা দেখতে শুনতে ভালো ইঞ্জিনিয়ার ছেলে। তার যেমন হাইট এমন তার চেহারা, এমন সে ভদ্র। বাবা ছিলেন কর্নেলের থেকে বাবা রিটায়ার করে মিরপুর ডিউটিতে 2টা বাড়ি করেছেন উনি। ছেলেটা যেমন দেখতে এমন তার হাইট। যদি ভালো মেয়ে থাকে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। আমেরিকা যাইতে চাইলে আসবেন আমাদের এখানে। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার, বাসাবো হইলো বাড়ি। এদের বাসাবো বাড়ি 5 নম্বর সেক্টরে বাসা। তার 5 ফুট 4 ইঞ্চি হাইট। ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, হাইটে একটু কম। যদি ভালো মেয়ে থাকে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। ভালো মেয়ে থাকে, সুন্দর মেয়ে থাকে, দেখতে ভালো এরকম হয়। 92-তে জন্ম, মেয়ের হইতে হবে 95 থেকে 99 জন্ম হইতে হবে। মেয়ের হাইট ভালো হইতে হবে। হাইট যদি 5 ফুট 4 পাস হয় তাইলে আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। ছেলে ইঞ্জিনিয়ার ছেলে, 5 ফুট 7 ইঞ্চি হাইট, 96-তে জন্ম, আজকোনা দক্ষিণখানে বাড়ি। ছেলেটা আর ইঞ্জিনিয়ার ছেলে। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথ চলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। 9 নং সেক্টর, রোড নাম্বার 7 C, উত্তরা, ঢাকা 1230।